তাই বলি, শাশুড়ি বউ মিলে এতক্ষণ নিখোঁজ হয়ে ছিলটা কোথায়? নিখোঁজ আর হতে পারলাম কোথায় দুষ্টু? এই তো তোমার চোখে আমরা দুজনে ধরা পড়ে গেলাম। এক দণ্ডের জন্য মেঘাকে চোখ ছাড়া করছে না, একেবারে নিটুনির মতো লেগে আছে। এটাই তো আমার কারিশমা আন্টি। আমার চোখকে ফাঁকি দিয়ে থাকাটা খুব মুশকিল। মিথ্যেই নিজেই বড়াই করছে দুষ্টু। কারিশমা যদি কেউ দেখিয়ে থাকে তবে সেটা আমি। আমি দুষ্টু, আমি। এনিওয়ে আন্টি, আর সময় দেওয়া যাবে না, এবার কিন্তু বউকে ছাড়তে হবে। আর ফুলসজ্জার ঘর একদম রেডি। মেঘা, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো, আর দেরি করা যাবে না, চলো। আর লজ্জা পেতে হবে না, যাও ঘরে যাও। মেঘা, এসো। যাও। কি পচার মা, তুমি এতক্ষণ ধরে এখানে কি করছো? কি আর করব, গপ গপ করে তোমাদের কথা গিলছি। কিচ্ছু না মা জননী, নতুন বউকে তো একা থাকতে নেই, তাই একটু সঙ্গে সঙ্গে রয়েছিলাম আর কি। বেশ করেছো। এবার তো কোনে বউ তার ফুলসজ্জার ঘরে চলে গেছে, তোমার আর কোনো কাজ নেই, তোমার ছুটি, তুমি এবার নিজের ইচ্ছে মতো থাকো, যাও। বারুইপুর নামুন। হ্যাঁ হ্যাঁ, আমি নামবো এখানে। হ্যাঁ ভাই, আমি ওই রবীন্দ্র ভবনে যাব, কোন দিক দিয়ে যাব একটু বলবে? রবীন্দ্র ভবন ওই তো, ওই দিক থেকে গিয়ে কাউকে একটু জিজ্ঞাসা করবেন, ভট্টাচার্য পাড়া যাবো, তারপর কিছুটা গেলেই রবীন্দ্র ভবন। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কত ভাড়া তোমার? 10 টাকা। এই, এসো মেঘা, এসো। দেখো তোমার ঘরটা আমি কি সুন্দর করে সাজিয়েছি। আমাকে একটু দেখে বলো তো তোমার সাজানোটা পছন্দ হয়েছে কিনা। তুমি নিজে হাতে সাজিয়েছো দুষ্টু, আর আমার পছন্দ হবে না? থ্যাংক ইউ। দাঁড়া, তোমার বরকে আমি এক্ষুনি তোমার কাছে খুঁজে এনে দিচ্ছি।
দুষ্টু দাঁড়াও। তুমি যাকে খুঁজতে যাচ্ছ সে তোমার বর, আমার বর নয়। আমার বর? ন্যাকামি করো না দুষ্টু। সত্যিটা যে কি সেটা তুমিও খুব ভালো করে জানো, আর আমিও। তা সত্ত্বেও তুমি কেন রাজার সাথে আমার ফুলসজ্জা করানোর জন্য উঠে পড়ে লেগেছো দুষ্টু? কেন? এত অস্থির হচ্ছ কেন মেঘা? আর একটু, জাস্ট একটু অপেক্ষা করো। এই ফুলসজ্জার জন্য আমি কেন এত ব্যস্ত হয়ে উঠেছি সেটার একটু পরেই তুমি বুঝতে পারবে। কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার প্রশ্নের আনসার দিচ্ছ না কেন দুষ্টু? কেন তুমি রাজাকে আমার দিকে ঠেলে দিতে চাইছো? Why? তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো তো মেঘা? মনে হচ্ছে তুমি খুব সাবধানে কোনো একটা খাদের পাশ দিয়ে হাঁটছো, আর হাঁটতে হাঁটতে ভাবছো যে এই বুঝি আমি তোমায় টুক করে ঠেলে ফেলে দেবো, আর সেই খাদে তুমি একেবারে তলিয়ে যাবে। তলিয়ে যাব? মেঘা তলিয়ে যাবে? তাই কখনো হতে পারে না দুষ্টু। একটা কথা মনে রেখে দিও, তুমি যত খারাপ পরিস্থিতি এনে দাও না কেন আমার সামনে, আমি ঠিক সেই পরিস্থিতির মোকাবিলা করব, করবই। গুড, ভেরি গুড। যাই হোক, এখন ওইসব কথা আমরা কেন বলছি? এখন তো তোমার বরকে এখানে এনে দিতে হবে, তাই না? দেখো না, সে কখন ডেকে এলাম, এখনো যে উনি বাইরে কি করছেন। তুমি কোনো চিন্তা করো না, তোমার বর তোমার কাছেই থাকবে। যাই খুঁজে নিয়ে আসি। জাস্ট এক মিনিট। দুষ্টু শোনো, দুষ্টু, দুষ্টু শোনো। পারবে না দুষ্টু, পারবে না। যতই চেষ্টা করো আমাকে গাড্ডায় ফেলতে, পারবে না। বুঝলে রোহন, বিয়ের ইতিহাসে তুমি একটা স্মরণীয় এক্সাম্পল সৃষ্টি করলে। স্মরণীয় এক্সাম্পল মানে? মানে বিয়ের দিন বড়দের আমরা একটুখানি নার্ভাস টার্ভাস হতে দেখেছি, কিন্তু তোমার মতো ভিড়মি খেয়ে যেতে আমরা কাউকে দেখিনি কোনো। আমি তো দেখেছি। আর আমাদের বিয়ের দিন না ওই দীপুরও এক অবস্থা হয়েছিল, চোখ ফোক উল্টে সে কি অবস্থা। হ্যাঁ, সে তো হয়েছিল মেজো ঠাকুরপোর ভয়ে নয়, অনুতাপে। তুমি ঠিকই বলেছো দিদি ভাই। আসলে না ওই সব ছেলেরাই এক, ওই ওই বিয়ের পর না সব ছেলেরাই বলে যে তারা নাকি বিয়ের আগেই ভালো ছিল। বিয়ে হলো দিল্লি का लड्डू, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। এই যে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? ঘরে চলুন। ঘরে ঘরে মানে? আপনার বউ আপনার জন্য ঘরে ওয়েট করছে, চলুন। না না, তুমি বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? ও কি বলছে? যাও ঘরে যাও, এই নিয়ে যাও। বোঝাই না। নিয়ে যাও, নিয়ে যাও। আসুন আমার সাথে। যাও। আরে আসুন। যাও। আসুন আসুন। রাজা, 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 আমার কোনো কথা না শোন, এই কথাটা অন্তত শোন। তুই ফুলসজ্জার ঘরে ঢুকিস না বাবা, ঢুকিস না রাজা। আপনি কি কথা বলছেন? আজকে ওদের ফুলসজ্জার ও ঘরে যাবে না? চুপ!
চুপ। তোমার মুখ থেকে আর একটা কথা আমি শুনতে চাই না। ও দুষ্টু, দুষ্টু, এত বড় অন্যায় তুমি রাজার সাথে করো না দুষ্টু। তুমি তুমি নিজে সর্বনাশ এভাবে ডেকে এনো না লক্ষ্মী মা। আমার কথা শোনো। ফুলশয্যার ঘরেই তো নাটকের ক্লাইম্যাক্স মা। তুমি ভয় পেও না, আমার কোনো ক্ষতি হবে না। আমার রাজা আমারই থাকবে। ও মা, তুমি কোনো টেনশন করো না। আজকে যা হবে সেটা একদম ভালোর জন্যই হবে। আরে কি হলো কি? আপনি দাঁড়িয়ে রয়েছেন, চলুন। আসুন আমার সাথে। রাজা, রাজা আমার কথা শুন না। রাজা, সরি সরি। না না সরি, আপনি বলছেন কেন? আমি তো আপনাকে দেখতে পাইনি। আপনার লাগেনি তো? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। রোহন, উনি হচ্ছেন আমার বন্ধু অনিক। উনি খুব ভালো ফটোগ্রাফার। আমি ওনাকে এখানে ইনভাইট করেছি। আসলে উনি আপনাদের বিয়ের ছবিগুলো তুলবেন তো, তাই জন্য। ও আচ্ছা। সাদা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, মানে তুমি দুষ্টুর কথা বলছো? আচ্ছা, আপনি কি ভাবছেন বলুন তো? আরে চলুন, ওদের ঘরটা আমরা ভীষণ সুন্দর করে সাজিয়েছি। ওদের ঘরে আপনি কয়েকটা ছবি তুলে দেবেন, ওদের দুজনে। চলুন। সরি সরি, আমি যেতে পারবো না। আর আমি এখন ছবি তুলতে পারছি না এখন। আপনার বন্ধু যখন বলছে কয়েকটা ছবি তুলে দিতে, দিন না কয়েকটা ছবি তুলে। প্লিজ প্লিজ আমার আমার এই রিকোয়েস্টটা রাখুন প্লিজ। আচ্ছা, আমি আপনাকে কথা দিচ্ছি, 3-4টে ছবি তুলে দিন, তারপর আর তোলার কোনো দরকার নেই। কিন্তু ওই ঘরটা তো সুন্দর করে সাজানো হয়েছে, কয়েকটা ছবি তুলে দিন প্লিজ। আপনি চলুন আমার সঙ্গে, চলুন, আসুন আপনি। কি ভাবছেন? কি ভাবছেন? চলুন, আসুন। শুনছেন? হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ বলুন। শুনুন না, আমি না খুব বিপদে পড়ে গেছি জানেন। আমি ওই ভট্টাচার্যি পাড়ায় যাব। কোন দিক দিয়ে যাব একটু বলবেন? ও ভট্টাচার্যি পাড়া, আপনি তো পুরো উল্টো দিকে চলে এসেছেন। হ্যাঁ, তাই না? আমারও তাই মনে হচ্ছিল। তা ভট্টাচার্যি পাড়ায় কোথায় যাবেন আপনি? কারো বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানে ডাক্তার সুবিমল সেনের বাড়ি আছে, ওখানে যাব। ও, তা বরং আপনি একটা কাজ করুন, আপনি পিছিয়ে ওই মোড়ের মাথায় চলে যান। ওইখানে আপনি ভ্যান রিক্সা পেয়ে যাবেন। ওদের কাউকে কি বলবেন, ওরাই আপনাকে সোজা ডাক্তারের বাড়িতে পৌঁছে দেবেন। ভ্যান রিক্সা? হ্যাঁ, তা না হলে আপনি পায়ে হেঁটে যেতে পারেন, কিন্তু মিনিট 10 সময় লেগে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আপনি আসুন। এই সময় অনেককে নিয়ে দুষ্টু করে ঢুকলো কেন? উফ, এই মেয়েটা যে কি করতে চাইছে আমি কিচ্ছু বুঝতে পারছি না।
আপনারা কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? চলুন আমার সাথে, আসুন আসুন। আমি বুঝতে পারছি মেঘা, আমাকে দেখে তোমার এখন প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি বেশি সময় নেব না। জাস্ট তোমাদের 2-3টে ছবি তুলবো, তারপরে চলে যাবো। আরে আপনি ওখানে কেন দাঁড়িয়েছেন? এইদিকে আসুন। হে ভগবান, এ তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেললে? যান, আপনার বউকে নিয়ে খুব সুন্দর একটা রোমান্টিক পোজ দিন। যান। তা দিচ্ছি, কিন্তু বুঝতেই তো পারছেন ফুলসজ্জার রাত, সারা রাত ধরে ফটো তুলবেন না প্লিজ। না না, সারা রাত ধরে কেন ছবি দেবো? জাস্ট 2-4টে, তার বেশি নয়। আপনারা রেডি তো? ওকে। আমরা কিন্তু রেডি। নিন ছবি তুলুন। আরে এ কি, এভাবে দূরে দূরে বসে থাকবেন নাকি? একটু ক্লোজ। আরেকটু। এবার ঠিক আছে তো? মেঘা, তোমার হাতটা দাও তো। ভেরি গুড। এই তো, খুব সুন্দর লাগছে। এবারে দুজনে মিষ্টি করে একটা স্মাইল। অসহ্য লাগছে আমার, অসহ্য। মেঘা, কি হয়েছে কি? স্মাইল। এ কি, আপনি দাঁড়িয়েছেন কেন? তুলুন, ছবি তুলুন। কি সুন্দর লাগছে না দেখতে?